নমস্কার বন্ধুরা। চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবারের ভিডিও সাবজেক্টটা সেই লঙ্কা কাণ্ড। এই লঙ্কা কাণ্ড জিনিসটা এত বড় হয়ে যাচ্ছে যে আমি নিজেই খুব অবাক হয়ে যাচ্ছি। এই বর্ষাকালে আমাদের এখন মোটামুটি বর্ষা ঢুকে গেছে এবং এই বর্ষাকালে আমি লক্ষ্য করছি যে বেশিরভাগ সবজির মধ্যে লঙ্কাটাই এফেক্টেড হচ্ছে বাই ফাঙ্গাস। বেশিরভাগ ক্ষেত্রে লঙ্কাটাই কিন্তু এফেক্টেড হচ্ছে বাই ফাঙ্গাস। তার কারণ হচ্ছে এইগুলো এক জায়গায় রাখা হচ্ছে এবং এইগুলো দুটো কারণে এই অবস্থায় আমাদের এফেক্টেড হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের বিষয়। শুধু লঙ্কাটা আমাদের বিষয় না, লঙ্কাটা উপলক্ষ মাত্র, কিন্তু বিষয়টা দুটো। একটা হচ্ছে ওভার হাইড্রেশন আর একটা হচ্ছে ওভারলুক। দুটোই ওভার। একটা হচ্ছে ওভার হাইড্রেশন, অর্থাৎ অতিরিক্ত জল দিয়ে ভিজিয়ে রাখা হয়, ভিজে যাচ্ছে যে সবজিগুলো। এই যে বৃষ্টিতে নিয়ে যেসব বাজারগুলো বসছে বা বৃষ্টির তলায় যেগুলো বসছে বা বৃষ্টিতে যে মালগুলো আনলোডিং হচ্ছে, এইসব কারণের জন্য কিছু সবজি ওভার হাইড্রেটেড হয়ে যাচ্ছে এবং এই ওভার হাইড্রেটেড হওয়ার ফলে এই সবজিগুলোর কোনো একটা অংশে, পার্টিকুলারলি কোনো একটা অংশে, মোটার দিকে হোক, তলার দিকে হোক, মাঝখানে হোক, কোনো একটা অংশে অল্প মাত্রায় একটা জায়গায় একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাচ্ছে এবং এই ফাঙ্গাল ইনফেকশনটা আমরা ওভারলুক করে যাই, অনেক সময় ওভারলুক করে যাই। সবজিগুলো এক এক জায়গায় নিয়ে এসে তাড়াহুড়োর মাথায় সবজিগুলোকে এক জায়গায় পাইল করে রেখে দিলাম, এবার শুকনো করলাম, করে আবার ওগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। কিন্তু এইখানেই আমরা করি ভুল। তাতে কি হয়, এই যে সবজিটা ওভার হাইড্রেটেড হয়ে গিয়ে ফাঙ্গাল এফেক্টেড হয়ে গিয়ে আমাদের ফ্রিজের মধ্যে ঢুকে গেল। এবার করলো কি, সমস্ত সমস্ত ফ্রিজের যত সবজি ছিল আস্তে 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 সব কটাকেই ফাঙ্গাল এফেক্টেড করে দিতে লাগলো। সুতরাং আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক, সবজিগুলো যেন ওভার হাইড্রেটেড হয়ে খুব জলে ভেজা সবজি যেন আমাদের বাড়িতে না আসে, আমরা সেগুলোকে একটু বেছে নিয়ে নেবার চেষ্টা করব। যদি কোনো কারণে সেটা ওভার হাইড্রেটেড চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে দেখে নিতে হবে যে সেটা ফাঙ্গাস এফেক্টেড হয়ে গেছে কিনা। যদি ফাঙ্গাস এফেক্টেড হয় সঙ্গে সঙ্গে সেটা বাদ দিয়ে দিতে হবে। যদি সেটা ফাঙ্গাস এফেক্টেড না হয় তাহলে ওটাকে শুকনো করে হোক, যেভাবে হোক, ওটাকে আমাদের সঙ্গে সঙ্গে রান্না করে খেয়ে নিতে হবে। ওটাকে স্টোর করে রাখার কোনো পরিস্থিতি করলে চলবে না। এবং বাই চান্স যদি দেখা যায় যে না, একটু স্টোর করতে হবে, তাহলে সেটা আলাদাভাবে অন্যভাবে স্টোর করতে হবে, আলাদা জায়গায়। সেটাকে একটা কৌটোর মধ্যে হোক বা কোনো একটা কোনো একটা বাক্সের মধ্যে হোক, প্লাস্টিকের বক্সের মধ্যে হোক, আমাদের সেটা ফ্রিজে স্টোর করতে হবে। অন্য যেসব সবজি ফ্রিজের মধ্যে রাখা আছে, যেগুলো ভালো সবজি, সতেজ সবজি, সেগুলো ফ্রিজের মধ্যে রাখা আছে, সেইগুলোর সঙ্গে মিশিয়ে দিলে হবে না। যদি সেগুলো মিশে যায় তাহলে কিছুদিন বাদে দেখা যাবে যে মোটামুটি আরও বেশ কিছু সবজিকে সে এফেক্ট করে ফেলেছে এবং সে কন্টামিনেট করে ফেলেছে। তো যাই হোক, এই লঙ্কাটা আমাদের, একটি লঙ্কার টুকরো আমার কাছে, একটি লঙ্কা, আস্ত লঙ্কা আমার কাছে চলে এসেছে, যার মধ্যখান থেকে মোটামুটি অনেকটা অংশই ফাঙ্গাস এফেক্টেড হয়ে গেছে এবং ভিতরের অংশগুলো, ভিতরের বীজগুলো তার ফাঙ্গাস এফেক্টেড হয়ে গেছে। এবং এর কারণ হচ্ছে ব্যাড স্টোরেজ নয়, এর কারণ হচ্ছে ওভার হাইড্রেশন। এই ওভার হাইড্রেশন বা অতিরিক্ত জল এর মধ্যে পড়ে যাওয়ার জন্য বা জল এরতে লেগে যাওয়ার জন্য বা বৃষ্টির জলে ভেজার জন্য এই কাণ্ডগুলো হয়। এবং বর্ষাকালে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবজির একটাই প্রবলেম দেখা যায়, এগুলো ওভার হাইড্রেটেড হয়ে আমাদের কাছে আসে এবং এইটাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তবে আপাতত আজকে আমি যেটা দেখাতে চাইছি যে লঙ্কাটার মধ্যে কী ধরনের ফাঙ্গাস হয়ে রয়েছে বা কী হয়ে রয়েছে সেগুলো আমরা একটু দেখবো, বা আদৌ কোনো ফাঙ্গাস হয়ে রয়েছে কিনা সেটা আমরা অ্যাজ ইউজুয়াল আমার যে ভিডিওর যে স্ট্রাকচারটা সেইটা মেনটেন করে আমরা সেগুলো দেখবো। কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা হচ্ছে দুটো। একটা হচ্ছে ওভার হাইড্রেশন আর একটা হচ্ছে ওভারলুক। এই দুটো জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তো যাই হোক, চলুন আমরা ল্যাবরেটরিতে যাই, গিয়ে দেখি সেই লঙ্কার অবস্থাটা কী হয়ে আছে। নমস্কার বন্ধুরা। তাহলে আমরা এসে গেছি ল্যাবে। এই আমাদের সেই বিখ্যাত লঙ্কা, ওভার হাইড্রেটেড অ্যান্ড ওভারলুকড লঙ্কা। তবে অবশ্য ওভারলুকড পুরো হয়নি, তার আগে এটা ধরা পড়ে গেছে। তো ওভারলুকডটাকে পুরো বলা যায় না, তবে ওভারলুকড হতে যাচ্ছিল, তার আগে এইটা আমাদের ধরা পড়ে গেছে হাতে। তো যাই হোক, এই লঙ্কাটা এখন আমরা এবার দেখব যে এটার কী পরিস্থিতি হয়ে যাচ্ছে। তো আমাদের দুটো ফরসেপ আছে, এটার অবস্থা যা হয়ে রয়েছে তো আর অন্য কিছু করা যাবে না, খুব ডেলিকেট হয়ে গেছে। তা আমার এটা রেসিপি এতে ছিল একটুখানি, একটু রাখা হয়েছিল এটাকে, এই জাস্ট এই বেরিয়ে এলো আমাদের। এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এখানটা, এই ক্যামেরাতে কতটা ভিজিবল হবে আমি জানি না, তবে এই হচ্ছে আমাদের পরিস্থিতি। সো এনিওয়ে, আমি এটা একটু দেখাবার চেষ্টা করছি। সো হিয়ার ইজ ইয়োর লঙ্কা।
সো দিস ইজ দ্য কন্ডিশন। তো আমরা এটাকে জাস্ট একটা রিসেকশন করে এটাকে আমরা একটা কালচার মিডিয়া দিয়ে দেবো। এটাকে আমরা ধরে নিয়ে এটাকে জাস্ট রিসেকশন করে নেবো। এটাতে ফাঙ্গাস আছে, যা দেখে আমার মনে হচ্ছে ফাঙ্গাস এটাই আছে। এটা একদম পুরো ওভারহাইডেড সফট হয়ে গেছে এবং এর থেকে পাস ফরমেশন হয়ে গেছে, পাস বেরোচ্ছে এটার থেকে পাস বেরোচ্ছে। তো আমাদের এই সেন্ট্রাল পার্টটা নিলেই এটা আমাদের হয়ে যাবে। এত সফট হয়ে গেছে যে এটা জাস্ট ফোর্সেপে এটা বেরিয়ে যাচ্ছে। তো এটা আমাদের এসে গেছে। এই আমরা এটা টিস্যুটাকে নিয়ে নিলাম, আমাদের যেটুকু দরকার আমরা নিয়ে নিলাম। খুব কেয়ারফুলি করতে হবে, বাস। দ্যাটস অল, আমাদের এটা রেডি হয়ে গেছে। এটা দেখতে পাওয়া যাচ্ছে এটা আমাদের রেডি হয়ে গেছে। তাহলে এই পোর্শনটা আমরা বাদ দিয়ে দিতে পারি। নাও উই আর গোয়িং টু অ্যাড সাম কালচার মিডিয়া। এখানে আমরা র্যামব্যাক আকার ইউজ করছি। এই আমাদের র্যামব্যাক আকার, ঠিক আছে, লেভেলটা আছে। সো হিয়ার ইজ আওয়ার র্যামব্যাক আকার। তা তো দেখা যাচ্ছে। ব্যাস, আমাদের এটা কাজ শেষ হয়ে গেল। এবার আমরা এটাকে জাস্ট কক করে ফেলবো। সো হিয়ার ইজ আওয়ার টিস্যু অ্যান্ড হিয়ার ইজ আওয়ার কর্কিং এলিমেন্ট। বাস। সো আপাতত আমরা মোটামুটি 15 দিনের, এই 3-4 দিনের জন্য আমাদের এটা রেডি। কারণ অলরেডি লাইসেন্স শুরু হয়ে গেছে, এটা থেকে আমরা প্রচুর মেটেরিয়ালস পেয়েই যাব। তো আমরা যাই হোক দেখি 4-5 দিনের মধ্যেই, আমরা 2-3 দিনের মধ্যেই আসি। অলরেডি র্যাম্বাগার মনে হয় কালার চেঞ্জ করে দিয়েছে। সো এনি হাউ উই উইল কাম আফটার 2 or 3 days. সো বাই ফ্রম নাও। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমরা ঠিক একদিন পরে চলে এসেছি, 24 ঘন্টা পরে এসেছি এবং আপনাদের দেখাতে আমি খুবই আনন্দিত হচ্ছি যে এই ক্যামেরা যদি আপনারা দেখেন বা এই ক্যামেরা যদি দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে কি হয়ে আছে। সো লেট আস গো ফর দি ফার্স্ট ইনভেস্টিগেশন। আমরা এটা দেখি মাইক্রোস্কোপ পালায় কি কি আজব জিনিসপত্র এখানে আছে। তা আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন উঠেছে এইবার যে এত তাড়াতাড়ি ভেজার সঙ্গে সঙ্গে ফাঙ্গাস লেগে যাচ্ছে কি করে, বা ফাঙ্গাস এত তাড়াতাড়ি এত ভিজছে কি করে, বা কোথার থেকে এত ফাঙ্গাস আসছে, ভেজার সঙ্গে সঙ্গে কোথার থেকে এত ফাঙ্গাস আসছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে ওভার হাইড্রেশন, আমি বলেছিলাম সেটা, আর ওভারলুক। তো ওভারলুকটার চেয়ে ওভার হাইড্রেশনটা বেশি ইম্পর্টেন্ট। তো ওভার হাইড্রেশনটা হচ্ছে কীভাবে? এখন বর্ষাকাল, এই যে সবজি বিক্রেতারা যে সবজি নিয়ে আসে এবং বিভিন্ন জায়গায় হয়তো দেখা যায় যে ভ্যানে করে সবজি নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করছে। জিনিসটা খুবই ভালো, উদ্যোগটা খুবই ভালো জিনিস, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গোলমালটা কোনখানে? গোলমালটা হচ্ছে এরা প্রপারলি সবজিটা ঢাকতে পারে না, সবজিগুলোকে প্রপারলি কভার করতে পারে না। বৃষ্টির জলটা এই সবজিগুলোতে লাগে, কোনো না কোনোভাবে লাগে, সে কিনবার সময় হোক, বিক্রি করবার সময় হোক, দেখাবার সময় হোক, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমে গেল সে সময় হোক, এটা বৃষ্টিটা লাগে। এবং এই কারণে এটা কি হয়, বৃষ্টির জলে কি হয়, এবার বৃষ্টির জলে কি হয়, আমাদের যে আশপাশের যে সমস্ত জীবাণুগুলো রয়েছে, জীবাণু ফাঙ্গাস যেসবগুলো রয়েছে, সেগুলো বৃষ্টির জলে ইনকুলেটেড হয়ে যায়। বৃষ্টির জলটা খুব ফেভারেবল, কারণ ওর মধ্যে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড ওর মধ্যে মিশে থাকে। যে বিদ্যুতের যে চমকালে যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তৈরি হয়, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা ওর মধ্যে মিশে থাকে।
সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা নিচে নেমে আসে, বৃষ্টির জল হয়ে নেমে আসে, মাইল্ড অ্যাসিডিক নিয়ে নিচে নেমে আসে। এবং এইটা ব্যাকটেরিয়াল ফ্লোরার খুব ভালো ফুড এটা, এবং এইটা চলে আসে সোজা এসে ডিজলভ করে, এবং সেই অবস্থায় আমাদের সবজিগুলোর উপর হোস্টিং হয়ে যায়, সবজিগুলোর উপর পড়ে এবং সবজিগুলোকে হোস্ট হিসেবে গণ্য করে নেয়, এবং তার মধ্যে তখন ফাঙ্গাসগুলো ঢুকে যায়। তো ব্যাস, এবার আমরা যদি বৃষ্টির জলটা পরিষ্কার করে না রেখে দিই, ওভারলুক করে যাই, বা অনেক সময় সবজি বিক্রেতাও ওভারলুক করে গেল, কোনো কারণে সে ওভারলুক করে গেল, লঙ্কার পাইল করা রয়েছে বা সবজির পাইল করা রয়েছে, তার মধ্যে একটা দুটোতে ধরে গেছে, সেটা সে বুঝলো না, কারণ সেদিন হয়তো সবটা তার বিক্রি হয়নি, কিছুটা তার ভ্যানে রয়ে গেছে, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সকালবেলা আবার সেই ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছে, তো এইবারে আস্তে 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 ওটা কয়েকটার মধ্যে ঢুকে গেছে। তো এইরকম অবস্থাটা হয়। তো সেই জন্য যখনই দেখবেন কোনো ভেজা সবজি আছে, ইমিডিয়েটলি আগে মুছে নেবেন, পরিষ্কার করে মুছে নেবেন, আর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, তারপর ধুয়ে তাকে ভালো করে আবার মুছে সবজি ঢুকিয়ে দেবেন, ফ্রিজে ঢুকিয়ে দেবেন। এইটাই হচ্ছে লুকিং। এইটা যদি আমরা ওভারলুক করে যাই, তাহলে আমাদের সেই সবজির মধ্যে ফাঙ্গাস চলে আসবে, এবং এই ধরনের ফাঙ্গাস আমরা দেখতে পাবো, এই ধরনের জিনিস আমরা দেখতে পাবো। তাহলে চলুন এটা ফার্স্ট ইনভেস্টিগেশন করে দেখি যে এটা কী পরিস্থিতি হয়ে আছে। সো লেট আস মুভ ফর ফার্স্ট ইনভেস্টিগেশন। আমরা এটা প্রিপেয়ার করে নেবো, এবং যেহেতু ঘন সলিউশন হয়ে রয়েছে, এটাকে আমাদের অ্যাডিসিলাইসিস করতে হবে। তো সেটা আমরা একটা বাফার তৈরি করেছি, সেই বাফারটি অ্যাডিসিলাইসিস করে মাইক্রোস্কোপে দেখার উপযোগী করে নেবো। এই আমরা এটাকে নিয়ে নিলাম। এই দেখুন অলরেডি কত মোল্ড হয়ে গেছে, প্রচুর মোল্ড এখানে হয়ে গেছে। এটা অবশ্য লঙ্কার বিচি, এটা মোল্ড না, যাই হোক। এখানে আমরা আরেকটু বেশি করে নিয়ে নিচ্ছি, একদম পুরো পরিষ্কার ফাইবারগুলো দেখা যাচ্ছে, এবং মোল্ড এখানে হয়ে গেছে। সো আমরা এখানে একটুখানি একটা বাফার ইউজ করব, হুইচ ইজ অ্যান ইউনিক বাফার। এই বাফারটা আমরা ইউজ করব, পিজিসিটি বাফার। এই পিজিসিটি বাফারটা আমরা এখানে ব্যবহার করব। সো লেট আস ইউজ দিস পিজিসিটি বাফার। সো এটা আমরা এখানে দেখাচ্ছি, এই ক্যামেরায় আপনারা হয়তো দেখতে পাবেন। This is your PGCT buffer. Just 1 ml আমরা বাফারটাকে ইনসার্ট করে দেবো। So here is your buffer inoculated, buffer mixed. So this is done and ready for microscopy. এটা আমরা এবার মাইক্রোস্কোপেতে নিয়ে যাব, দিয়ে দেখবো এটাতে কি ধরনের ফাঙ্গাস এটা হয়ে রয়েছে। তো এটা ইজি হয়ে গেল আমাদের, কালচার মিডিয়াটা অনেকটা ডিকালারাইজ হয়ে গেল, এবং অ্যাডিলিসিস হয়ে গেল, একটা থেকে আরেকটা জুড়ে ছিল সেগুলো ছেড়ে গেল। এবার আমরা এটা খুব সহজে মাইক্রোস্কোপের তলা নিয়ে গিয়ে এটা ইনভেস্টিগেট করতে পারবো। সো লেট আস মুভ টু মাইক্রোস্কোপ। सो वी विल सी व्हाट इज देयर, कितना धान में कितना चाल है, हाउ मच राइस इन हाउ मच पैडी। আচ্ছা, আমাদের সামনে যে ফাঙ্গাসটা এখন চলে এসছে, এই ফাঙ্গাসটা, এই স্পেসিমেন্টটা, এটাতে ফাঙ্গাস না, স্পেসিমেন্টটা যে চলে এসছে, এই স্পেসিমেন্টটাতে দুরকম ফাঙ্গাসের উপস্থিতি দেখা যাচ্ছে। একটা হচ্ছে অ্যামানিটা লঙ্গাটা, আর একটা হচ্ছে বট্রায়োডোমাইসিস ফাঙ্গাস। এটা আর একটা রয়েছে আপনাদের বট্রায়োডোমাইসিস ফাঙ্গাস বা বট্রাইউস ফাঙ্গাস। এই দুটো ফাঙ্গাস একসঙ্গে হয়েছে, এবং এটা তখনই সম্ভব, যেটা আমি একটু আগে বলেছিলাম আপনাদের, যে বৃষ্টির জলে কন্টামিনেশন হলে এটা হয়। এবং বৃষ্টির জলে কন্টামিনেশন হলে একাধিক ফাঙ্গাস থাকতে পারে, দুটো কেন, দুয়ের অধিক ফাঙ্গাস থাকতে পারে। তো সুতরাং এখানে মোটামুটি দুটো ফাঙ্গাস দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পাশেই সামনেই দেখা যাচ্ছে বট্রাইডিস আর ইলঙ্গেটা একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই জন্যে এটাই আর কি ব্যাপার আমাদের। তা যাই হোক, এটা আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। প্রচুর মোল্ড ফর্মেশন হয়ে গেছে, এবং দুটো ফাঙ্গাস থাকার ফলে যা হয়েছে, প্রচুর যা হয় আর কি, প্রচুর মোল্ড ফর্মেশন হয়ে গেছে। অ্যান্ড সো দিস ইজ বট্রায়োডোমাইসিটিস অ্যান্ড দিস ফাঙ্গাস। সো ওটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিস্থিতি হয়ে রয়েছে। সো দিস ইজ এগুলো বট্রায়োডোমাইসিটিসের পোর, এগুলো হচ্ছে বট্রায়োডোমাইসিটিসের পোর। তো যাই হোক, এটা বট্রিয়াস ফাঙ্গাস, এটা অত্যন্ত বাজে ফাঙ্গাস এটা, এবং এইটাই খুব তাড়াতাড়ি পচিয়ে দিতে পারে, এবং করে কি, অ্যামানিটাকে মানে ঘর করতে সাহায্য করে আর কি, মানে অ্যামানিটার খাবার দাবার তৈরি করে দেয় এই বট্রায়োডোমাইসিটিস। তো সুতরাং এরপরে অ্যামানিটা জন্মায়। তো এই হচ্ছে সেই ফাঙ্গাসগুলো। অ্যামানিটা ইলঙ্গাটার মধ্যে আছে, অ্যামানিটা ইলঙ্গাটা, এই যে এইটা হচ্ছে, এটা স্টেলথেট, এটা অ্যামানিটা ইলঙ্গাটা না, এটা স্টেলথ। এইখানে অ্যামানিটা ইলঙ্গাটা দেখা যাচ্ছে, এই যে এইখানে লম্বা লম্বাগুলো হচ্ছে অ্যামানিটা ইলঙ্গাটা। সো দিস ইজ দি অ্যাকচুয়াল সিনারিও অফ বট্রায়োডোমাইসিটিস অ্যান্ড অ্যামানিটা কনজুগেশন। একসঙ্গে রয়েছে এখানে, একসঙ্গে বসবাস করছে দুটো ফাঙ্গাস। সো দিস ইজ অল অ্যাবাউট the chili and the first investigation.
কারণ আমার মাইক্রোস্কোপের লাইটটা একটু কমানোর চেষ্টা করছি আমরা, আর একটু বেটার দেখা যায় যাতে। সো এই হচ্ছে অবস্থা আর কি আমাদের। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ফার্স্ট ইনভেস্টিগেশন। আশপাশটা একটু ঘুরে দেখবার চেষ্টা করব আমরা, যদি দেখতে পাই কিছু। এখানে বট্রাডোমাইসিটিস এগুলো মোল্ডগুলো দেখা যাচ্ছে, এইখানে লং একটা মোল্ড আছে, বট্রাডোমাইসিটিস মোল্ড একসঙ্গে রয়েছে। এগুলো টিস্যুগুলো আর কি, টিস্যুগুলোর উপরে ফাঙ্গাসটা ফ্লোট করছে দেখা যাচ্ছে। তাহলে মোটামুটি ফার্স্ট ইনভেস্টিগেশন এই পর্যন্ত। আমাদের সামনে অ্যামানিটার কলোনিটা চলে এসেছে। এটা হচ্ছে আমাদের অ্যামানিটা এলোঙ্গাটার একটা মোল্ড, একটা বিভৎস মোল্ড। এটা লাইটটা একটু কমানো হচ্ছে, ফ্লোরোসেন্স লাইটটা একটু কমানো হচ্ছে যাতে আমরা একটু ভালো করে দেখতে পাই। ভেতরে স্ট্রিক্সগুলো দেখা যাচ্ছে এগুলো। এটা অ্যামানিটার একটা হচ্ছে, কলোনাইজেশন হচ্ছে, একটা দুটো অ্যামানিটার মধ্যে একটা মিলন হয়ে কলোনাইজেশন হচ্ছে। এগুলো সব অ্যামানিটা স্ট্রিক্স, লম্বা লম্বা সরু সরু স্ট্রিক্সের মধ্যে দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে অ্যামানিটা এলোঙ্গাটা। তো এরপরে আরও আমরা দেখছি চারপাশটা, ওগুলো দেখবার চেষ্টা করবো আর কি কিছু দেখতে পাওয়া যায় কিনা। এটা লাইটটা কমানো আছে অনেকটা। এখানে সব অ্যামানিটা স্ট্রিক্সগুলো দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দরভাবে স্ট্রিক্সগুলো দেখা যাচ্ছে, এগুলো অ্যামানিটা স্ট্রিক্স এগুলো। তো এরপরে আমরা, এটা হচ্ছে অ্যামানিটা এলঙ্গেটার কলোনি। এগুলো লম্বা লম্বা এলঙ্গেশন, লম্বা লম্বা আছে বলে এগুলোকে ইলঙ্গেটা বলা হয়। যেগুলো অ্যামানিটা কলোনি, এগুলো অ্যামানিটা কলোনি বা অ্যামানিটা স্ট্রিক্স এগুলো। এই হচ্ছে অ্যামানিটার ফ্লোরোসেন্স ইমেজ। সো এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে, মানে এটার প্রচুর মাইক্রোটক্সিন আছে, এবং এটা কার্সিনোজেনিক ফাঙ্গিও বটে। এবং ওটা এমন এক ধরনের কার্সিনোজেনিক ফাঙ্গি যেটা কী করে, যে যাদের যেসব পেশেন্টের ক্যান্সার হয়েছে এবং ক্যান্সার সেরেও গেছে, তাদের আবার ক্যান্সার ফিরিয়ে নিয়ে আসতে খুব সাহায্য করে। সেসব পেশেন্টের ক্যান্সার ফিরিয়ে নিয়ে আসতে খুব সাহায্য করে, মানে ক্যান্সারকে ডেকে নিয়ে আসে আর কি। মানে নিজে ক্যান্সার সৃষ্টি করে না, কিন্তু ক্যান্সারকে ডেকে নিয়ে আসে। সো এই ধরনের খতরনাক ফাঙ্গি এটা। এবং আগেও একটা ভিডিওতে আপনাদের আমি বলেছি যে এটাকে ডেথ ক্যাপ বলা হয়। তো সেই মৃত্যুর টুপি অ্যাকচুয়ালি। এবং এগুলো হচ্ছে সেই মাইক্রোস্পোরগুলো যেগুলো থেকে মাইক্রোটক্সিনগুলো বেরোয়। অ্যামানিটার অ্যামানিটিন, যে মাইক্রোটক্সিনগুলো, অ্যালফা অ্যামানিটিন, বিটা অ্যামানিটিন, গামা অ্যামানিটিন, সেসব অ্যামানিটিনগুলো বেরোয়। এবং এগুলোর কোনো ইনহিবিশন প্রসেস প্রায় হয় না বললেই চলে। আমাদের একটা আরএনএ পলিমারেজ 2 বলে একটা এনজাইম আছে, যেটা আমাদের খুব রোগ জীবাণুকে আলাদা করতে সাহায্য করে, আইডেন্টিফাই করতে সাহায্য করে। সেই আরএনএ পলিমারেজ 2টাকে অ্যামানিটা নষ্ট করে দেয়, ডিস্টার্ব করে দেয়, তাকে কনফিউজ করে দেয়, যাতে আমরা অন্য কোনোভাবে রোগ জীবাণু ধরতে না পারি। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যামানিটা এলোঙ্গাটা ফ্লোরোসেন্স ইমেজ। আচ্ছা, আমাদের এখানে ইউভি মাইক্রোটক্সিনের ভিডিওটা চলে এসেছে। ইউভি যে মাইক্রোটক্সিনের যে স্পেকট্রাম ভিডিওটা চলে এসেছে, এটা দেখা যাচ্ছে প্রায় 77-78টা মাইক্রোটক্সিন রয়েছে অ্যামানিটা ছাড়া। সো অ্যামানিটা মানে অ্যামাটক্সিন ছাড়া বা অ্যামানিটিন ছাড়া এখানে আরও প্রায় 75টা মাইক্রোটক্সিন রয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যামানিটা ইউভি স্পেকট্রাম ভিডিও।